ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে রমজান রোজাগুলো আদায় করার পালন করার তৌফিক দান করেছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে দিনই কিছু আলোচনা শুনবার বসবার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই দিল থেকে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলা তার এই বান্দাকে পৃথিবীতে যে কয়েকটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে একটি হলো ঈমান আর একটি হলো আমল। বান্দা যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে ইবাদত রেখে দিয়েছেন। এই জন্য ইবাদতকে কয়েক ভাগে ভাগ করা যায়। কিছু ইবাদত আছে যেগুলো মানুষের দেহের সাথে সম্পর্কিত, কিছু ইবাদত আছে যেগুলো মানুষের সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, কিছু ইবাদত আছে যেগুলো মানুষের দেহ এবং সম্পদ উভয়ের সাথেই সম্পর্কিত। দেহের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সম্পদের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। আর
দেহ এবং সম্পদ উভয়ের সমন্বয় সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। হজের ক্ষেত্রে সম্পদ ব্যয় হয়, আবার কি দেহের মধ্যেও কষ্ট। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিশেষ করে নামাজ এবং যাকাত এই দুইটা বিষয়কে একত্রে উল্লেখ করেছে এবং এই দুইটি বিষয়কে একসাথে এনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুই কাজ যথাযথভাবে করলে, এই দুই ইবাদত যথাযথভাবে করলে বান্দাকে কি কি পুরস্কার দেওয়া হবে সেগুলো বলেছেন, এবং কেউ যদি এগুলো না করে তার শাস্তি কি হবে, পরিণাম কি হবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرٌ وَأَعْظَمَ أَجْرًا। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা আখিরাতের জন্য যা সম্বল কামাই করো এর সব প্রতিদান তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা, এবং এর প্রতিদান হবে উত্তম প্রতিদান, শ্রেষ্ঠ প্রতিদান। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নামাজগুলো যথাযথ আদায় করে, সালাত ঠিকমতো আদায় করে, যাকাত ঠিকমতো আদায় করে, এবং তার জীবনের প্রতিটি মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুকরণ করে, রাসূলের আদর্শ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন তুমি কি হবে, দয়া প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, নামাজ এবং যাকাত এটি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই দুই ইবাদত ছাড়া কোনোভাবেই কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারি, তুমি সিজদা করো তাহলে তুমি নৈকট্য প্রাপ্ত হবে। বলেন সিজদা কি এমনি করা যায়, নামাজ লাগে? তাহলে নামাজ পড়লে কি হয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। এমনি ভাবে যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে সমস্ত জায়গায় মুমিনের খাঁটি গুণ এর বর্ণনা করেছেন, এক্ষেত্রেও নামাজ এবং যাকাতের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই কি। এছাড়াও প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত পূর্ণশীল যারা ভালো কাজ করে তাদের পরিচয়ের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের কথাই উল্লেখ করেছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু কাদেরকে বলেছেন, যারা নামাজ যথাযথভাবে আদায় করে এবং যাকাত ঠিকমতো আদায় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বলে পরিচয় দিয়েছেন।
আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই ওয়ালিয়ুকুমুল্লাহু, তোমরাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু এবং তার রাসূলের বন্ধু, যারা নাকি নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। প্রিয় হাজিরিন, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্যের কথা বলছেন। মসজিদ আবাদ করে কারা? সেক্ষেত্রেও নামাজ কায়েমকারী এবং যাকাত আদায়কারীর কথাই বলেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। নিশ্চয়ই মসজিদ আবাদ তারাই করে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই মূলত কি করে? মসজিদ আবাদ। প্রিয় হাজিরিন, বোঝা গেল খাঁটি মুমিন মুসলমান হওয়া সহ একজন প্রকৃত মুমিন বান্দা হওয়ার জন্য অবশ্যই যে দুইটি ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে, এক নম্বর হচ্ছে নামাজ, দ্বিতীয় নম্বর কি? যাকাত। নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। প্রিয় হাজিরিন, অনেকের ক্ষেত্রে দেখা যায় অবহেলা, অলসতা বা বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সে নামাজ ছেড়েই যাচ্ছে। নামাজ পড়া হচ্ছে ফরজ, আর নামাজ ছেড়ে দেওয়া কি? কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কি? কবিরা গুনাহ। কেউ যদি, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি নামাজ কাজাও আদায় করে, সময় মতো আদায় করতে পারেনি, পরবর্তীতে আদায় করছে, তাহলে তাকেও 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে 2,88,00,000 বছর। যদি তওবা না করে, তওবা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। প্রিয় হাজির, আমরা যে হেলাই খেলাই, মন চাইলে যখন মন চায় পড়ি, যখন মন চায় পড়ি না, কোনোভাবেই ছাড় দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলের কথা, কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনের, মানুষের নামাজেরই হিসাব হইবে। নামাজ কি ঠিকমতো আদায় করছো? অন্য হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। যার নামাজ ঠিক, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই মানুষকে সব ধরনের অশ্লীল, অযথা, অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখে। যখন নামাজি প্রকৃত নামাজি, যখন নামাজি, এটা কিন্তু শর্ত। নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু তারপরেও অপরাধে লিপ্ত হয়। তার মানে বোঝা যায় তার নামাজ কিনা প্রকৃত নামাজ। এই জন্য নামাজ যদি কেউ যথাযথভাবে আদায় করে, হক আদায় করে, তাহলে অবশ্যই এই নামাজ একদিন না একদিন তাকে অপরাধ থেকে মুক্ত করে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আজকের মূল আলোচনা হচ্ছে যাকাত। যারা যাকাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করে না, তাদের পরিণাম কি হবে? সম্পদ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ। এটা কাহারও কোনো ক্ষমতার বলে আসে না, এটা কাহারও কোনো যোগ্যতার বলে আসে না। যে একজন মানুষ, সে খুব প্রভাবশালী, খুব শক্তিশালী, খুব সুন্দর, খুব মিষ্টি করে কথা বলতে পারে, অনেক যোগ্যতার অধিকারী, সুতরাং এখন তার কোটি কোটি টাকা হয়ে যাবে, এরকমটা। বরং সমাজে এরকম অনেক মানুষ আছে যার কোনো ডিগ্রি নাই, যার কোনো সার্টিফিকেট নাই, যার কোনো লেখাপড়া নাই, যার কোনো প্রভাবপতি নাই, যার কোনো ক্ষমতা নাই, তারপরে দেখা যায় তার কোটি কোটি টাকা আছে কি না?
বোঝা গেল সম্পদ এটা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কি করেন? সম্পদ দান করেন। কোরআন মধ্যে আছে আল্লাহ তাআলা যাকে চান বিনা হিসাবে জান্নাত দান করেন। এজন্য কোরআনের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশের জন্য ছড়িয়ে পড়ো। এখানে মুফাসসিরিনে কেরাম মিন ফাদলুন, ফাদল তো অনুগ্রহ, অনুগ্রহ দ্বারা তারা ব্যাখ্যা করেছেন রিজিক। তোমরা রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। এই রিজিকটা কার অনুগ্রহ? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। একজন মানুষ, মনে করো দুইজন মানুষ একসাথে একই রকমের ব্যবসা দিয়েছে, ভালো কিছু করবে, কিন্তু দেখা যায় একজন মানুষের ব্যবসায় ভালো লাভ হয়েছে, কিন্তু আরেকজনের ব্যবসা আস্তে আস্তে করে শেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এই জন্য প্রিয় হাজিরিন, রিজিকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান, রিজিকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে এই রিজিক দেন, সম্পদ দান করেন, তাদের এই সম্পদের যথাযথ হক আদায় করে না, যাকাত আদায় করে না, সাদকাতুল ফিতর আদায় করে না, এতিম অসহায়দের পাশে দাঁড়ায় না, অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করে না, অসহায় মানুষদের অসহায়ত্ব দূর করার চেষ্টা করে না, তাদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি স্বর্ণ রূপাকে শুধু সম্পদকে জমাই করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেগুলো ব্যয় করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত যথাযথভাবে হিসাব আদায় করে না, লামসাম হয়ে টাকা দিয়ে দেয়, এরকম ভাবে সাদকাতুল ফিতর যথাযথভাবে আদায় করে না, এতিম অসহায়দের পাশে দাঁড়ায় না। প্রিয় হাজির, আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক শাস্তি না কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জাহান্নামের মধ্যে ওই সম্পদশালী ব্যক্তির সম্পদগুলোকে জ্বালানো হবে, পোড়ানো হবে, জ্বালিয়ে পুড়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেক দেওয়া হবে। আর বলা হবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন মজা ভোগ করো, এই সম্পদ তুমি দুনিয়াতে শুধু জমাই করতে সম্পদের যথাযথ হক আদায় করতে। প্রিয় হাজিরিন, এমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করতাম না। আবার যারা নামাজ আদায় করতো তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম, ব্যঙ্গ করতাম, ব্যঙ্গ চিন্তা করতাম, কটূক্তি করতাম, আর বলতাম নামাজ পড়ে কি পাইছে। ঠিক আছে, জাহান্নামীরা নিজেরাই উত্তর দিবে, আমরা কি করতাম? নামাজ পড়তাম না। আর কি? ওয়ালা নুতঈমুল মিসকিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিন, অসহায়, দরিদ্র
অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অসহায়গ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াইতাম না, শুধু নিজেরটাই নিজে চিন্তা করতাম। সম্পদ আল্লাহ তাআলা দিত, আর সেগুলো শুধু জমাই করে রাখতাম। 5 লাখ টাকা আসছে, আর কোথায় একটু জায়গা কেনা যায়, 10 লাখ টাকা হয়েছে, আর কোথায় একটা বাড়ি করা যায়, আর একটা কোথায় গাড়ি কেনা যায়, আর একটু চিন্তা করতাম। কিন্তু এগুলো আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিচ্ছে, এর মধ্যেও যে একজন অভাবগ্রস্ত, অসহায়গ্রস্ত, এতিম, মিসকিন, অভাবী মানুষের যে হক আছে, সে ব্যাপারে আমি কি করতাম না, খেয়াল করতাম না। এই জন্যই আজকে আমরা কোথায়? জাহান্নামে। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, যারা নাকি সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করে না, তাদের পরিণাম কি হবে? রাসূল বলেন, ইয়াতি কানজু সুজাআন ফায়ুলকা সাহিবাহু। সম্পদ সাপ রূপ ধারণ করে সম্পদশালী ব্যক্তির কাছে আসবে, এসে তাকে ওই সাপে ছোবল দিতে থাকবে। বলেন, এই যে সম্পদ আমরা জমা করে রাখি, একদিন এই সম্পদ ছেড়ে চলে যেতে হবে কি হবে না? আমরা জমা করি কাদের জন্য? আমাদের সন্তানদের জন্য। কাদের জন্য? সন্তানদের জন্য। ভালো কথা, সন্তানদের জন্য জমা করে রাখা অনেক ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের জন্য এতটুকু সম্পদ রেখে আসো, যাতে করে তোমার সন্তানরা তোমাদের মৃত্যুর পর অন্য কাহার কাছে মুখাপেক্ষী না হতে। এতটুকু সম্পদ রেখে যাওয়া ভালো। কিন্তু প্রিয় হাজিরিন, আমি আমার উপর যতটুকু দায়িত্ব ছিল, আমার উপর ফরজ ছিল, সেই ফরজ আদায় না করে, আমার সম্পদের হক আদায় না করে, শুধুমাত্র যদি সন্তানদের জন্যই জমা করে রাখা যায়, আমি যে যাকাত আদায় করলাম না, সদকাতুল ফিতর আদায় করলাম না, অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়াইলাম না, মানুষের প্রয়োজন পূরণ করার চেষ্টা করলাম না, এর সাজা, এর শাস্তিকে আমার সন্তানরা ভোগ করবে। এছাড়া যদি মনে করি না, সমস্যা নাই, আমি আমার সন্তানের জন্য জমা করে রেখে যাই, আমার সন্তান আমার জন্য করবে, এটার কোনো নিশ্চয়তা আছে? সন্তান যে মা বাবার জন্য 100 ভাগ করবে, এর কোনো নিশ্চয়তা আছে? করলে এতটুকু করবে, হয়তো করতেও পারে। আর যদি করেও বছরে একবার, হয়তো যদি মৃত্যুবার্ষিকী আসে, তখন হয়তো কিছু মানুষকে ডেকে এনে খাওয়াই দেবে, কিন্তু এতটুকুই তো। প্রিয় হাজিরিন, এই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো নিজের আখিরাতের প্রস্তুতি নিজে করে যাওয়া, নিজের আখিরাতের সম্বল নিজে করে যাওয়া, কখনোই অন্যের উপর নির্ভর করে না ছাড়া, কখনোই অন্যের উপর নির্ভর না করা। নির্ভর একমাত্র করা যায় একজনের উপর, তিনি কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আপনি একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করতে পারেন, এছাড়া অন্য কোথাও নির্ভর করা সম্ভব? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করা। কোনো ব্যক্তি যদি এই সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। যখনই কোনো ব্যক্তি সম্পদের সঠিক হিসাব করে যাকাত আদায় করে, কার কার কাছে সে টাকা পায়, সে কোথায় কোথায় ব্যবসার জন্য জায়গা ক্রয় করে রাখছে, ব্যবসায়িক পণ্য ক্রয় করে রাখছে, তার কাছে কত টাকা আছে, মানে মোটমাট 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, সম্পূর্ণ হিসাব করে করে যখন সে তার যথাযথ যাকাত আদায় করেন, তখন যাকাত আদায় করার সাথে সাথেই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ ওই ব্যক্তির মালকে আপনি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। বলেন, ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? এই জন্য আমরা যদি চাই আমাদের সম্পদ বাড়ুক, তাহলে সম্পদের হিসাব করে যাকাত আদায় করা জরুরি কি জরুরি না? এছাড়াও প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মোচন করে দেন। যারা সুদী কারবারের সাথে জড়িত,
ঘুষের সাথে জড়িত, হারাম উপার্জনের সাথে সাথে জড়িত। যদিও সাময়িক দেখা যায় তারা অনেক কিছু, অনেক আপনার ওই সুন্দর দেখা যাইতেছে, সব দিক থেকে তারা পারফেক্ট, ভালো কাপড় চোপড় করতেছে, ভালো বাড়ি, ভালো গাড়ি, সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু একদিন দেখবেন সব শেষ হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় হাজির, আপনারা দেখবেন আমাদের দেশে প্রতিদিন কি পরিমাণ গরু জবাই করা হয়। গরু খাওয়া কি, গরুর গোশত খাওয়া কি হালাল। আল্লাহ তাআলা যে হালালে বরকত দেন, প্রমাণ হলো প্রতিদিন বৎসরে কি পরিমাণ গরু জবাই করা হয়, আর কুরবানির দিনে কি পরিমাণ গরু জবাই করা। এরপরেও আপনি যখনই চান তখনই গরু বা গরুর গোশত পান কি পান না। কিন্তু দেখবেন একটা কুকুরের বাচ্চা সে 7টা-8টা বাচ্চা দেয়, কিন্তু দেখবেন বৎসরে শেষ কয়টা কুকুর পাওয়া যায় রাস্তাঘাটে। এই জন্য বোঝা যায় যারা হালাল, হালালের মধ্যে কি আছে, বরকত আছে। যারা হারামের সাথে জড়িত, এই বাহ্যিক সাময়িক দেখা যাবে অনেক কিছু, কিন্তু একদিন সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যারা দান সদকা করবে, যাকাত ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে মানুষের পিছনে, আল্লাহর বান্দাদের পিছনে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যাকাত এটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং যাকাত না দেওয়ার পরিণাম কি, এবং যারা যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি পুরস্কার দিবেন। আরো অনেক হাদিস এবং কোরআনের আয়াত আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এই পর্যন্ত সমাপ্ত। বাকি এই যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত তখনই আমাদের দ্বারা যথাযথ আদায় হবে যখন এই বিষয়ে বিস্তারিত মাসআলা মাসাইল আমাদের কি থাকবে, জানা। যেহেতু এক বছর আগে গত বছরও এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এক বছর পরে দেখা যায় আর মনে থাকে না, ভুলে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, নতুন করে আবারও সেই বিষয়গুলো মুযাকারা, পরস্পর আলোচনা হলে দেখা যায় মাসআলা অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী যাকাত আদায় করা আমাদের পক্ষে কি হবে, সম্ভব হবে, সহজ হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যাকাত কাদের উপর ফরজ। যাকাত এটা হচ্ছে একটা ইবাদত। যাকাত কি? ইবাদত। আর ইবাদতের একমাত্র সম্বোধিত ব্যক্তি হলেন মুসলমান। ইবাদতের একমাত্র সম্বোধিত ব্যক্তিকে মুসলমান। মুসলমানরাই ইবাদত করবে। সুতরাং যাকাত একজন সুস্থ মস্তিষ্ক, স্বাধীন, বালেগ মুসলিম, নিসাব পরিমাণ মালের মালিক হলে তার উপর কি হবে, যাকাত ফরজ হবে। তাহলে এক নম্বর হলো সুস্থ মস্তিষ্ক, মানে পাগল না, সে কি ভালো মানুষ, সুস্থ আছে। 2 নম্বর হলো স্বাধীন, সে গোলাম না। 3 নম্বর হলো বালেগ, নাবালেগ না। 4 নম্বর হলো মুসলমান, অমুসলমান না। 5 নম্বর হলো যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ তার কাছে আছে। এই 5টা গুণে কোনো ব্যক্তি যদি গুণে হয় তাহলে তার উপর কি হবে, যাকাত ফরজ। এখন বিষয় হলো যাকাত কোন কোন বিষয়ের উপর ফরজ, কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ হয়। মূলত 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর হলো রূপা, 3 নম্বর হলো নগদ টাকা, 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, 5 নম্বর হলো নির্ধারিত নিয়ম অনুযায়ী পশু পাখি ইত্যাদির উপর। কয় জিনিসের উপর যাকাত ফরজ হয়? 5 জিনিসের উপর। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী পশু পাখির উপর। প্রিয় হাজির, এখন একজন ব্যক্তি তার যদি নেশাব পরিমাণ, সে যদি মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর কি হবে, যাকাত ফরজ হবে। এবং নেশাব পরিমাণ মালের, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে তার উপর যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ যেদিন তার কাছে হয়েছে সেদিন থেকে 1 বছর এই সম্পদের উপর কি হতে হবে, অতিবাহিত হতে হবে। আজকে রমজান, আজকে কত রমজান? 13 রমজান, 13 রোজা। আজকে মনে করেন 13 রোজায় কোনো ব্যক্তি যে পরিমাণ সম্পদ হইলে
হিসাব অনুযায়ী 2025 সালের এই বর্তমান বাজারের 52.5 কিলো রূপার মূল্য ধরা হয়েছে 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা। কোন ব্যক্তির কাছে যদি 95,000 টাকা আজকে হয়ে যায়, মানে আজকে চলে আসে তার কাছে, তাহলে আজকের থেকে হিসাব করা হবে আগামী রমজানের 13 রোজায় ঠিক তাকে কি করতে হবে? এই সম্পদের হিসাব করে যাকাত আদায় করতে হবে। আরেকটি বিষয় হলো সম্পদের সকল অংশের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। আজকে একজনের উপর 95,000 টাকা, মনে করেন একজন 95,000 টাকার মালিক হয়েছে, সুতরাং সে কি হয়েছে? তার উপর যাকাত খরচ হয়েছে। কিন্তু আরো পুরা বছরে, সারা বছরে তার কাছে আরো মনে করেন আরো 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, আরো 2 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। তাহলে প্রিয় হাজির, বলতেছি প্রিয় হাজির, যদি 95,000 টাকাতে বেড়ে যায়, বেড়ে যতই হয় পূর্ণ টাকায় হিসাব করে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। কথার কথা বলি, আজকে মনে করেন কেউ 95,000 টাকার মালিক হয়েছে, আগামী রমজানে মনে করেন 13 রমজানে তার কি হবে? যাকাত দেওয়া ফরজ হবে। সুতরাং 10 রমজানে সে আর 2 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, তাহলে ওই 2 লক্ষ টাকা হিসাব করে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। পূর্ণ টাকার উপর, পূর্ণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া কি নয়? শর্ত না। এখন বিষয় হলো, যদি কেউ যেদিন যাকাত ফরজ, এই দিন এবং শেষ দিন, 2 দিন সে যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, সেই পরিমাণ সম্পদ তার কাছে আছে, কিন্তু মাঝখানে টাকা কমে গেছে। এরকম 95,000 টাকা থাকলে যাকাত ফরজ হয়, দেখো 6 মাস পরে তার টাকা হয়ে গেছে 50,000 টাকা, কিন্তু আবার আরো 6 মাস পরে হয়ে গেছে 1 লক্ষ টাকা, টাকা পুরো হয়ে গেছে, তাহলে তার উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। কিন্তু কেউ যদি এরকম হয়, আজকে তার কাছে সে 95,000 টাকার মালিক হয়েছে, কিন্তু 2 মাস 3 মাস পরে তার কাছে কোনো টাকা নাই, একবারে সে নিঃস্ব হয়ে গেছে, তাহলে আবার যখন সে নতুন করে 95,000 টাকার মালিক হবে, তখন থেকে সে কি হবে? যাকাতের মালিক হবে। তখন থেকে আবার পূর্ণ 1 বছর অতিবাহিত হইতে হবে। বুঝছেন না? প্রিয় হাজিরিন, আরেকটি বিষয় হলো, যাকাতের ক্ষেত্রে ইংরেজি বা বাংলা বছরের হিসাব ধর্তব্য না, আরবি মাসের হিসাব কি ধর্তব্য। সুতরাং আপনি যদি যাকাত দিতে চান, তাহলে আরবি মাসকে হিসাব করে কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনি যদি আজকে 13 রোজা হিসাব করতে হবে, আজকে 14 কি মার্চ হিসাব করলে হবে না, 13 রোজা হিসাব করে আগের বছর ঠিক 13 রোজা হিসাব করে যাকাত আদায় করতে হবে। এখন বিষয় হলো, যে সমস্ত অনেক বিষয় আছে, বস্তু আছে, যে সমস্ত বস্তুর উপর যাকাত ফরজ নয়, যেরকম ব্যবসায়িক পণ্য না, এমন অনেক জিনিস আছে, ঘরের আসবাবপত্র, অপ্রয়োজনীয় আসবাবপত্র, এসবের উপর কি নয়? যাকাত ফরজ না। কেউ যদি থাকা বা খাওয়া ভাড়ার উদ্দেশ্যে, থাকা বা ভাড়ার উদ্দেশ্যে আপনার ঘর বাড়ি নির্মাণ করে, তাহলে তার উপর কি হবে না? যাকাত ফরজ হবে। কিন্তু কেউ যদি আপনার ফ্ল্যাট করে না, 10 তলা করে ফ্ল্যাট যে করে, ফ্ল্যাট এগুলো কিসের জন্য করে? বিক্রির জন্য করে, তখন কিন্তু এই যে পূর্ণ বিল্ডিং। এরপর হলো কারখানায় যে বস্তু, যে জিনিসপত্র উৎপাদিত হয়, এর যে যন্ত্রাংশ আছে, বিভিন্ন যন্ত্রপাতি, দামি দামি কোটি কোটি টাকা, এগুলোর কি হবে না? এগুলোর উপর যাকাত ফরজ হবে না। বাকি এইগুলো থেকে যে উৎপাদিত জিনিসপত্র বের হয়ে আসে, সেগুলোর উপর কি হবে? যাকাত ফরজ হবে, কারণ এগুলো কি ব্যবসায়িক পণ্য, এগুলো কি ব্যবসায়িক পণ্য। বাকি যেগুলো জিনিস দিয়ে বস্তু তৈরি হয়, কাপড় চোপড় তৈরি হয়, এটি কিন্তু ব্যবসায়িক পণ্য না। বাকি কাপড় চোপড়টি হলো ব্যবসায়িক পণ্য, এইটার উপর হিসাব করে যাকাত আদায় করতে হবে। অনেকে আছে, বিশেষ করে আমাদের অত্র এলাকায় অনেকেই গাড়ি কিনে, বেকো কিনে, ক্রেন কিনে, কোটি কোটি টাকা দেয়, এগুলোর মূল্যের উপর কি আসবে না? যাকাত আসবে না, কারণ এগুলো কিনে কিসের জন্য? ভাড়ায় দেওয়ার জন্য। বাকি কেউ কাহারও যদি এরকম ব্যবসা হয়, সে গাড়ি কিনে
আবার একটু ঠিকঠাক করে রং টং করে আবার বিক্রি করে। তার উদ্দেশ্যই হলো 1 কোটি টাকাতে গাড়ি কিনছে, এখন আরো 5 লাখ টাকা খরচ করছে, 5 লাখ টাকা খরচ করে সে মনে করে 20 লাখ টাকা বিক্রি করবে বা 15 লাখ টাকা বিক্রি করবে, তার ইচ্ছা এরকম। সে যদি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে তাহলে এই গাড়ি যত টাকাতে কিনছে এর মূল্যের উপর কেউ যাকাত আসবে। এমনিভাবে আপনার প্রিয় হাজির অনেকে আছে জায়গা জমি ক্রয় করে, জায়গা জমি যদি কেউ থাকা বা ভাড়ার উদ্দেশ্যে ক্রয় করে তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। তবে জায়গা জমি অনেকেই ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে, কেউ অমুক জায়গায় তমুক জায়গায় তমুক জায়গায় জায়গায় ক্রয় করে রাখে, 10 লাখ টাকা 20 লাখ টাকা দেয়, আর 2 লাখ টাকা লাভ হইলে তখন বিক্রি করে দেয়। ইচ্ছে হলো সে কি, যখন অনেক ধরনের যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতির হিসাব করলে দেখা যায় লাখ লাখ টাকা হয়ে যায়। পেশাজীবীদের যন্ত্রপাতির মূল্যের উপর কি আসবে না? যাকাত আসবে। আরেকটা উসুল হলো, যেই সম্পদ ব্যবসার উদ্দেশ্যে না হয়, যেই সম্পদ ব্যবসার উদ্দেশ্যে না হয় সেই সম্পদের উপর কি হবে না? যাকাত খরচ হবে না। বাকি কোনো সম্পদ যদি সেটা সামান্য হয়, মানে একটা রিক্সা, কোথার কথা, সে একটা রিক্সা কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, সে কিসের জন্য কিনছে? সে বিক্রি করে দেবে, বিক্রির উদ্দেশ্যে এটা রং করে বিক্রি করে দেবে, 1 লক্ষ টাকা হোক, কিন্তু এটার মূল্যের উপর যাকাত খরচ হবে। কিন্তু যদি সে ব্যবসার উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে সে কিনে নাই, 1 কোটি টাকা দিয়ে কিনলেও সেটার মূল্যের উপর যাকাত আসবে না, বরং সেটার ইনকামের উপর কি আসবে? যাকাত আসবে। এখন বিষয় হলো, পশু পাখি আমাদের অনেকে আছেন শখে বা বিভিন্ন পেশায় পশু পাখি পালন করেন। পশু পাখি 2 ধরনের হয়, এক ধরনের হলো সাইমা, এক প্রকার হলো সাইমা, দ্বিতীয় প্রকার হলো মালুফা। সাইমা বলা হয় যে সমস্ত পশু পাখি 6 মাসের অধিক, মানে ক্ষেত খামারে এই চাষের জমিতে বিভিন্ন জায়গায় কোনো নিজেদের খরচ ছাড়াই ওরা লালিত পালিত হয়। যেই সমস্ত পশু পাখিগুলো নিজেদের খরচ ছাড়াই কি হয়, এমনি ক্ষেত খামারে ঘাস পাতা খেয়ে লালিত পালিত হয়, এদের কি বলা হয়? সাইমা বলা হয়। প্রিয় হাজির, আর মালুফা বলা হয় যে সমস্ত পশু পাখি 6 মাসের অধিক আমাদের নিজেদের অর্থায়নে তারা কি হয়? লালিত পালিত হয়। 2 ধরনের পশু, 2 ধরনের হুকুম। প্রিয় হাজির, যদি আমাদের নিজেদের অর্থায়নে তারা লালিত পালিত না হয়, বরং চারণভূমি থেকে লালন পালিত হয়, তাহলে প্রিয় হাজির তাদের উপর কি হবে না? যাকাত ফরজ হবে না। আরেক বিষয় হলো, মনে করেন পশু পাখি যারা লালন পালন করে, এগুলো যদি আমরা ব্যবসার উদ্দেশ্যেই লালন পালন করি, অনেকে আছে গরুর খামার দেয়, মনে করে ঈদুল আজহার সময় বিক্রি করবে, বা বিক্রির উদ্দেশ্যে সে যদি ক্রয় করে বা লালন পালন করে, তাহলে সেগুলোর মূল্যের উপর কি আসবে? যাকাত আসবে। আর যদি কেউ শখে লালন পালন করে, অথবা মনে করেন হাঁস মুরগি ইত্যাদি, মনে করেন ডিম পারে, ডিম বিক্রির উদ্দেশ্যে আপনার লালন পালন করে, তাহলে সেগুলোর উপর কি আসবে না? যাকাত আসবে। তাহলে আমরা বুঝলাম, আমরা যে পশু পাখিগুলো ব্যবসার উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে লালন পালন করি, 50,000 টাকা দিয়ে কিনে তাকে মনে করেন খাওয়ায় দাওয়ায় 1 লাখ 2 লাখ টাকা দিয়ে বিক্রি করি। এই যে বিক্রি করি, এই বর্তমান আমি কিনছিলাম 50,000 টাকাতে, ঠিক আছে, কিন্তু এখন এই সময় আমার গরুটা বড় হয়ে এখন এটা দাম হচ্ছে মনে করুন 1.5 লক্ষ টাকা, তাহলে বর্তমান মূল্য ধরেই কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঋণ এবং লোন। ঋণ এবং লোনও 2 ধরনের। এক ধরনের ঋণ বা লোন হলো আপনার বাধ্য হয়ে মানুষে কি করে? ঋণ করে বা লোন উঠায়। আরেক ধরনের ঋণ বা লোন হলো মানুষ তার ব্যবসাকে আরো চাঙ্গা করার জন্য, আরো ভালো করার জন্য, তার 10টা গাড়ি আছে, এখন চিন্তা করছে যে আরো কিছু টাকা যদি আমি উঠাই তাহলে আরো একটা গাড়ি কিনতে পারবো, এই জন্য তার ব্যবসাকে আরো ভালো কিছু করার জন্য সে মনে করে লোন উঠাইছে। তাহলে 2 ধরনের। কেউ যদি বাধ্য হয়ে ঋণ নেয়, বাধ্য হয়ে লোন উঠায়, তাহলে প্রিয় হাজির, এই যে ঋণ এবং লোনটা তার সম্পদের হিসাব থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে।
কথার কথা মনে করেন একজনের কাছে 20 লক্ষ টাকা আছে বর্তমান সময়ে, কিন্তু এখন সে আবার ঋণও আছে এরকম ভাবে কি 10 লক্ষ টাকা। কি ঋণ কেন করছিল? বড় একটা বিপদে পড়ে, তখন তার কাছে টাকা পয়সা ছিল না, বড় একটা বিপদে পড়ে লোন উঠাইছিল বা ঋণ নিয়েছিল। তাহলে এই 10 লাখ টাকা বা 10 লাখ টাকা ঋণ বা ঋণ কি হবে? তার 20 লাখ টাকা দিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে। 10 লাখ টাকা হিসাব করে যাকাত আদায় করতে হবে। আর যদি এরকম হয় না, সে স্বাভাবিকভাবেই ভালোভাবে চলতেছিল, তার সবকিছু ঠিক আছে, তারপরে সে ঋণ উঠেছে, ঋণ নিছে আরেকজনের কাছ থেকে, তাহলে প্রিয় হাজিরিন, তার যদি এমনিও তার কাছে যদি 20 লক্ষ টাকা থাকে আর লোনও যদি আরো 20 লক্ষ টাকা থাকে, তাহলে এই 20 লক্ষ টাকা লোনের কারণে প্রিয় হাজিরিন তার মূল টাকা থেকে কি হবে না? মাইনাস হবে না, বরং তার পূর্ণ টাকা হিসাব করে যাকাত আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, এখন যদি এরকম হয়, আমরা অনেকের কাছে টাকা পয়সা পাই। 5 বছর আগে আমার কাছে 50,000 টাকা নিয়েছিল, কিন্তু এখনো দেয় না, কিন্তু দিবে এরকম আশা আছে। যদি দেওয়ার আশা থাকে, পাবো বলে আশা করা যায়, তাহলে সেই টাকা হিসাব করে যাকাত আদায় করতে হবে। আর যদি এরকম হয়, প্রিয় হাজিরিন, 5 বছর আগে আমার কাছ থেকে একজনের টাকা নিয়েছিল, কিন্তু দিবে বলে আমার আশা নাই, মনে হয় না সে যা দিবে, তাহলে সেই টাকা আমার মূল টাকার মধ্যে হিসাব করে যাকাত আদায় করার দরকার নাই। বাকি কখনো যদি ওই ব্যক্তির মনটা ভালো হয়ে যায়, মনটা যদি মনে রহম আসে, দয়া আসে, সে যদি 50,000 টাকা কখনো যদি দিয়ে দেয়, তাহলে এই 50,000 টাকা যে কয়েক বছর যাকাত আদায় করা হয় নাই, সেই কয়েক বছরের হিসাব করে কি করতে হবে? যাকাত আদায় করে দিতে হবে। প্রিয় হাজিরিন, অনেকে আছে তার স্ত্রীর কাছে ঋণী, মনে করেন বিয়ের সময় মোহর ধরছিল 5 লক্ষ টাকা, এখন কষ্ট বিষ্ট করে অনেক কিছু করে 1 লক্ষ টাকা মোহর আদায় করছে। বলেন, মোহর আদায় করা কি সুন্নাত না ওয়াজিব? কথা বলেন না কেন? মোহর আদায় করা কি ওয়াজিব? মোহর আদায় করা কি ওয়াজিব? ওয়াজিব হচ্ছে ফরজের পরেই যে বিধান, সেটা হচ্ছে ওয়াজিব। অবশ্যই মোহর আদায় করতে হবে। আমার বউ নিজের মানুষ, না দিলে কোনো সমস্যা নাই, এটা হয়তো আমি বলে ফেলতেছি, কিন্তু আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, মোহর অবশ্যই আদায় করতে হবে। এই জন্য আমরা যারা মুরব্বীরা আছি, বিবাহের ক্ষেত্রে তো আমাদের কি মুরব্বী বানায় রাখে, তাই না? আমাদের কাজ কি? আমাদের কাজ কি তখন শুধু চুপ করে বসে থাকা না, আমাদের কাজ হলো দায়িত্বের সাথে কিছু পরামর্শ দেওয়া, ছেলেকে জিজ্ঞাসা করা যে তুমি কি পরিমাণ টাকা মোহর দিতে পারো, সেটা বলো। কারণ এটা আদায় করা কি ওয়াজিব, অবশ্যই আদায় করতে হবে। এখন কি বিয়ের শুরুতে চিন্তা করে, আর 50,000 টাকা 1 লক্ষ টাকা মোহর ধরলে কয়েকদিন পরে বউ ফেলায় তুই যাবো 1 লক্ষ টাকা দিয়া, যদি 5 লক্ষ আর 10 লক্ষ টাকা মোহর দেওয়া হয়, এত টাকা জীবনে দিতেও পারবো না, বউ ছাড়তে। বলেন, যদি শুরুতেই ছাড়ার চিন্তা থাকে, তাহলে এই বিয়ে আর কতদিন আর টিকবে? শুরুতে যদি ছাড়ার চিন্তা থাকে, তাহলে এই বিয়ে কতদিন টিকবে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিয়ের মধ্যে খরচ কম, সেই বিয়েতে বরকত বেশি। এটা রাসূলের কথা। এই জন্য মুরব্বীদের কাজ হলো ছেলেকে জিজ্ঞাসা করা, তুমি কতটুকু পারো। প্রিয় হাজিরিন, যাই হোক, একজন মানুষ বিয়ের মধ্যে মনে করে 5 লক্ষ টাকা মোহর দিচ্ছে, 1 লক্ষ টাকা কোনোভাবে দিচ্ছে, 4 লক্ষ টাকা এখনো সে তার স্ত্রীর কাছে ঋণী। এই ঋণের কারণে তার যে মূল সম্পদ আছে, তার মূল সম্পদ থেকে টাকা মাইনাস হবে না। আপনি মনে করেন এটাকে হিসাব করে আপনি যদি 4 লক্ষ টাকা মাইনাস করে, আমার বউ তো আমাকে 4 লক্ষ টাকা পায়, সুতরাং এখন বাকি টাকা এটি বাদ দিয়া বাকির হিসাব করে যাকাত আদায় করে, যাকাত আদায় হবে না, বরং 15 টাকা হিসাবে যাকাত আদায় করতে হবে। আরেকটি বিষয় হলো, অনেক স্ত্রীরা আছে স্বামীদের কাছে মোহর পায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা। যতদিন পর্যন্ত এই টাকা সে না পাবে, ততদিন পর্যন্ত তার উপর এই টাকার যাকাত আদায় করতে হবে। আর যখনই সেই টাকা পেয়ে যাবে, তখনই এই টাকা কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এখন বিষয় হলো, কাদেরকে যাকাত দেওয়া যায় না, এই বিষয়গুলো অনেকে জানতে চান। যাকাত কাদেরকে দেওয়া যায় না এবং কাদেরকে দেওয়া যায়? যার কাছে নেশাব পরিমাণ মাল আছে,
তাকে কি দেওয়া যায় না? যাকাত দেওয়া যায়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, একজন মানুষ স্বাভাবিক চলতেছে, ভালো চলতেছে, কিন্তু সে যাকাত দেওয়ার মালিক না, তার কাছে এরকম টাকা জমানো নাই যে টাকা থাকলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়, সেই পরিমাণ সম্পদ তার কাছে নেই, তারপরেও সেই ব্যক্তি কি দেওয়া যাবে না? কারণ সে তো ভালো চলতেছে, কোনো সমস্যা নেই। মনে করেন একজন মানুষ 50,000 টাকা বেতন পায়, 50,000 টাকা পায়, বুক বিলাসী করে ধুমধাম করে সে কি চলে, মাশাআল্লাহ, কিন্তু তার কোনো জমানো টাকা নেই, তাহলে ওই ব্যক্তি কি দেওয়া যাবে না? কারণ সে তো ভালো চলতেছে। যাকাত কাদেরকে দিতে হবে? আসতেছে। এই জন্য প্রথম নম্বর হলো যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ আছে, এবং যারা ভালো চলতেছে তাদের কি দেওয়া যাবে না? দ্বিতীয় নম্বর হলো যারা সাইয়্যিদ বংশের, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মা বাবার উপরের শ্রেণী, মায়ের মা এরকম ভাবে উপরে যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। বাবার উপরের শ্রেণী, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের ছেলে মেয়ে নাতি পুতি, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরে কি দিতে পারবে না? যাকাত দিতে পারবে না। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। এরকম ভাবে মালদার ব্যক্তির নাবালেগ সন্তানকে যাকাত দেওয়া যাবে। বাকি মালদার ব্যক্তির বালেগ সন্তানকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। অনেক সময় আমরা এতিমখানায় আমাদের যাকাতের টাকা বা সদকাতুল ফিতর ইত্যাদি আমরা দিয়ে থাকি, সেখানে দেখা যায় অনেক ছাত্ররা পড়াশোনা করে, তাদের পিছনে টাকা ব্যয় হয়। বিশেষ করে অনেক বালেগ সন্তান, বালেগ ছাত্ররা পড়াশোনা করে, যাদের মা বাবারা কি সম্পদশালী, তারা ওই জায়গায় এতিমখানায় থেকে পড়াশোনা করে, সুতরাং তাদের পিছনে যাকাতের অর্থ ব্যয় করা কি আছে? জায়েজ। মালদার ব্যক্তির নাবালিগ সন্তানকে যাকাত দেওয়া যাবে না, মালদার ব্যক্তির বালিগ সন্তানকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। মৃত ব্যক্তির দাফন কাফন ইত্যাদির ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে না। এরকম ভাবে সরকার যদি সঠিক খাতে যাকাত ব্যয় না করে, তাহলে সরকারকেও সেই খাতে যাকাত দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এরকম ভাবে নিজেদের কর্মচারীদেরকে যাকাতের টাকা দিয়ে বেতন ভাতা দেওয়াও জায়েজ হবে। কেউ যদি এটাকে দেয় তাহলে তার যাকাত আদায় হবে না। যাকাত তাদেরকে দেওয়া যাবে। এর মধ্যে প্রথম নম্বর ব্যক্তি হলো ফকির, যে নাকি পরিবার চালানোর কোনো সক্ষমতা রাখে না। দ্বিতীয় নম্বর হলো মিসকিন, যাদের কিছুই নাই। তৃতীয় নম্বর হলো যারা যাকাত আদায়ের কাজে নিয়োজিত। বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্র হয়, ইসলাম বিধান অনুযায়ী পরিচালনা হয়, হ্যাঁ, সেই সমস্ত রাষ্ট্রে দেখা যায় সরকারি পক্ষ থেকে যাকাতের টাকা উসুল করা হয়, ওঠানো হয়। যারা এই কাজে নিয়োজিত, টাকা উঠায়, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এরকম ভাবে আগেকার যেরকম ছিল দাস মুক্তি, গোলাম বান্দি ইত্যাদির প্রয়োজন ছিল, সেগুলো মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। এরকম ভাবে প্রিয় হাজ, একজন মানুষ, সে মনে করেন 3 কোটি টাকার মালিক আছে, এখন কোনো না কোনো ভাবে সে এমন অবস্থা হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, এখন সে যদি তার যা কিছু আছে সব বিক্রি করে, তারপর তার কাছে 3 টাকাও থাকবে, এরকম যদি হয় কোনো মানুষ, সে আগে যত সম্পদশালী হোক না কেন, কিন্তু সে যদি এরকম ঋণগ্রস্ত হয়ে যায় যে ঋণ দেওয়ার পরে তার কাছে আর টাকা পয়সা থাকে না, বা সে আর এই যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ থাকে না, তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও যাকাত দেওয়া যাবে। এরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। অনেক ব্যক্তি আছে মুসাফির, মনে করেন তার বাড়ি হলো খুলনা থেকে ঢাকায় আসছে কোনো এক কাজে, আসার পরে মনে করেন সুরে সব কিছু নিয়ে চলে গেছে, এখন তার কাছে কিছুই নেই, অথচ সে বাড়িতে কিন্তু অনেক টাকা পয়সার মালিক। ওই মুসাফির ব্যক্তিকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। প্রিয় হাজির, যাকাত দাতার ভাই বোন, গুরুত্বপূর্ণ বিষয়, শুনবেন। এর প্রশ্ন করে, মামিকে যাকাত দেওয়া যাবে, ভাইকে যাকাত দেওয়া যাবে? যাকাত দাতার ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি, ভগ্নিপতি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি,
সব বাপ মা ইত্যাদি যাদের কথা বলা হয়েছে সবাইকে যাকাত দেওয়া যাবে। সবাই কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। নিজের ভাইদেরকে, বাকি তাদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা না বলা, যাকাতের টাকা আমার উপর যাকাত প্রয়োজন ছিল, তো আমি তোমাকে কিছু যাকাতের থেকে কিছু টাকা দিয়ে দিলাম, এটা বলা যাবে না। কারণ এটা বললে কি হবে, তাদের মনে কষ্ট হবে। আমি এত নিচে নেমে বললাম আমাকে দিয়ে যাকাতের টাকাটা দিলে, শেষ পর্যন্ত আপনি যদি দিয়েছেন তার ভালোর জন্য, কিন্তু সে আরো উল্টাটা বুঝবে, মাইন্ড করবে। এই জন্য না বলে তাদেরকে সেটা দেওয়া যাবে। প্রিয় হাজির, যাকাত কাদেরকে দেওয়া উত্তম? যারা দ্বীনি ইলম শিক্ষা এবং শেখানোর কাজে নিয়োজিত, সত্যিকার অর্থেই তারা যদি যাকাত নেওয়ার মতো হকদার থাকে, তাহলে তাদেরকে যাকাত দেওয়া সবচেয়ে বেশি উত্তম। কারণ সেক্ষেত্রে দুইটা সব, এক নম্বর হলো দ্বীনি ইলম শিখার কাজে সহযোগিতা করার সব, দ্বিতীয় নাম্বার হলো আপনি যে যাকাত আদায় করেছেন তার সব। কয়টা সব? দুইটা সব। আপনি এই যাকাতের টাকা দেওয়ার কারণে এরকম শত শত এতিম অসহায় ছেলেরা হাফেজ কোরআন হচ্ছে, আলেম হচ্ছে, এরকম দিন শিখতেছে, দিনের পথে চলতেছে, এই দিন শিক্ষার কাজে সহযোগিতা করতেছেন, এই জন্য এক সব। দ্বিতীয় নম্বর কিসের সব? আপনি যে যাকাত আদায় করেছেন সেই যাকাতের সব। এই জন্য প্রিয় হাজরিন, আমি নিজেও কয়েকটা মাদ্রাসার সাথে সম্পর্কিত আছি। যদি কেউ পারেন দিতে চান, আপনি আপনার মতো করে দিবেন। যদি দিতে চান তাহলে আমার কাছেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় হাজরিন, দ্বিতীয় নম্বর হল নিজের আত্মীয় স্বজন। যাকাতের দ্বিতীয় নম্বর হকদারকে নিজের আত্মীয় স্বজন। আগে দেখতে হবে আমার আত্মীয় স্বজন অবস্থাটা কি। কারণ যদি আমাদের আত্মীয় স্বজন ঋণগ্রস্ত থাকে, অভাবগ্রস্ত থাকে, পেরেশানিগ্রস্ত থাকে, আজকে তো দাওয়াত নাই, তো কারো আগে প্রশ্ন করে রাখে আজকে কি দুপুরে কারো দাওয়াত আছে? একটু 5 মিনিট কোনো সমস্যা আছে নাকি? কারণ একটা বিষয় শেষ না করলে তো এরপর আরো অনেক বিষয় আলোচনা আছে, আর 2টা জমা আছে রমজানের শেষে, সদকাতুল ফিতরের আলোচনা আছে, লাইলাতুল কদরের আলোচনা আছে, ইতিকাফের আলোচনা আছে। এই জন্য দেখা যায় সবকিছু মিলে আলোচনা করতে হয়। এই জন্য যেহেতু রমজান মাস, কারো দাওয়াতটাও তো নাই, যে 5 মিনিট বেশি নিলেও আশা করি কেউ মনে কিছু কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে দ্বিতীয় নম্বর বললাম নিজের আত্মীয় স্বজন। খুব খেয়াল রাখা প্রিয় হাজরিন, হাদিসের মধ্যে রাসূল খুব গুরুত্বের সাথে বলছে, কেউ যদি চায় তার সম্পদ বাড়ো, তার সম্পদের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। সম্পর্ক কখন থাকবে? যখন আমরা তাদের খোঁজ খবর রাখবো। আমাদের আত্মীয় স্বজন সবাই যে আমার মতোই লাখপতি কোটিপতি এরকম না। আমি লাখপতি কোটিপতি হতে পারি, কেউ এরকম আছে দিন আনে দিন খায়, কেউ আছে কেউ খেতেও পারে, এরকম আছে। সুতরাং তাদের খোঁজ খবর নেওয়া, যদি তাদের যাকাত নেওয়ার হকদার হয়ে থাকে তাদেরকে যাকাত আদায় করা, তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করা, সব সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। প্রিয় হাজির, এছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে সিলমান কাতআকা ওয়াফু আম্মান সিওয়া। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা ছিন্ন যদি আমাদের দ্বারা হয়, একটা সামান্য একটু কারণে, এক হাত জায়গার জন্য, আরে ছেড়ে দেই না, আমার ভাই তো খাবে, আমার বোনই তো নেবে, আমার চাচাই তো নেবে, আমার চাচার তো ভাই তো খাবে, যদি এই ধরনের মন মানসিকতা আমাদের দিলে থাকে, আমার ভাই তো খাইতে সমস্যা কি, তাহলে প্রিয় হাজির কোনো ধরনের কোনো ফ্যামিলিতে, কোনো সমাজে কোনো মারামারি হবে না। দেখবেন সবচেয়ে বেশি মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি নিজেদের মধ্যে, নিজেদের ভাই বেরাদর অথবা চাচাতো ভাই চাচাদের সাথে মারামারি কেন কি নিয়ে, এক হাত জায়গা নিয়ে। অথচ অনেক জায়গা পড়ে রয়েছে, বিভিন্ন জায়গা এক হাত জায়গা নিয়ে মারামারি করতে করতে জীবন শেষ। প্রিয় হাজির, এতে করে কি হয়? আত্মীয়তা ছিন্ন হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আত্মীয়তা ছিন্ন হওয়ার কারণে দিনের পর দিন একে অপরের সাথে কোনো সম্পর্ক রাখে না, কথাবার্তা বলে না, একজন আজকে দেখবে দূরের কথা, ছায়াও বলে দেখতে পারে না। মানুষ দেখবে দূরের কথা, মানুষের ছায়াটাও দেখতে পায়, এত ঘৃণা লাগে কিসের জন্য? একটু জায়গা জমি টাকা পয়সার জন্য। রাসূল বলেন, এই সমস্ত দুনিয়ার কোনো কারণে যদি কেউ কাহার সাথে বিদ্বেষ রাখে, তাহলে যতদিন পর্যন্ত পরস্পরের মাঝে মনোমালিন্য দূর না হবে, সমঝোতা না হবে,
ততদিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সে দোয়া করবে, দোয়া কবুল হবে না। সে ইবাদত করবে, ইবাদত কবুল হবে না। এখন তো প্রশ্ন, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। আরে আমি কত জায়গায় যে বাধা তৈরি করে আছে, সেই বাধাগুলো তো দূর করি না আমরা। বাধাগুলো দূর করা তো দরকার আমাদের। প্রিয় হাজরিন, এজন্য আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, ঈদ আসতেছে, চেষ্টা করা আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, যারা যে লেভেলে আছে খুশি করার চেষ্টা করা। তৃতীয় নম্বরে হচ্ছে, এরপরে আমাদের নিজেদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেকে অসহায় গরিব। দেখা গেল ছোটবেলায় আমরা বন্ধু আছিলাম, যুবক বয়সে বন্ধু আছিলাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক মাল দিয়ে দিছে, কিন্তু আমার বন্ধু সেই গরিব হয়ে রয়ে গেছে। তাহলে সেই বন্ধুকে যাকাত আদায় করা, এটা হলো 3 নম্বর হক। এরপর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, সর্বশেষ হলো অন্যান্য যারা আছে হকদার, তাদেরকে যাকাত আদায় করা। প্রিয় হাজরিন, যাকাতের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, এই পরিমাণ সম্পদ কাউকে দেওয়া মাত্র, যে পরিমাণ সম্পদ দিলে কাহার উপর যাকাত ফরজ হয়ে যায়। মনে করেন 95,000 টাকা কাহার উপর থাকলে কি হয়, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। এখন আমি একজন অভাবী মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, তাহলে সে কি হলো, যাকাতের মালিক হয়ে গেল। এই পরিমাণ সম্পদ একজনকে দেওয়া কি মাকরুহ। বাকি যদি এরকম হয়, একজন ঋণগ্রস্ত ব্যক্তি, সে 5 লক্ষ টাকা ঋণ আছে, আমি 2 লক্ষ টাকা যাকাত দিলে তার 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কে যাব, ঋণটা কমে যায়। সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার কোনো ঋণ টিন কিছু নাই, এমনি মনে করেন আপনি কি করলেন, 1 লক্ষ টাকা ঋণ দিলেন। বাকি প্রিয় হাজির, যদি এরকম না হয়, আপনি যদি এই টাকা না দিয়ে যদি আপনি অন্য কিছু করে দেন, আপনি একটা এই ব্যবসার জন্য ব্যবস্থা করে দিলেন, একটা গরুর ক্রয় করে দিলেন। অনেক মানুষ আছে এরকম, যাকাতের নিয়ে আপনার বিড়ি খাইবো, সিগারেট খাইবো, মদ খাইবো, গাঁজা খাইবো, ঠিক আছে কিনা এরকম মানুষ? টাকা উঠায় নিয়ে এগুলো খায়। প্রিয় হাজির, না হয়তো যাকাতের টাকা মনে করে কালেকশন করে 100-200 করে কালেকশন করে, তার ইচ্ছা হলো এই ঈদে সে 42 ইঞ্চির একটা টিভি কিনবে। কি কিনবে? তারপরে মনে করেন ডিশ বিল বাকি আছে 5 মাসের, ডিশ বিল দিবে, ওয়াইফাই বিল বাকি আছে 5 মাসের, সেই টাকাগুলো দিবে। তাদের চিন্তা এরকম। এই জন্য প্রিয় মানুষ বুঝে কি করতে হবে, যাকাত আদায় করতে হবে। যারা অনেক মানুষ আছে সুদেও লাগায় যাকাতের টাকা আপনার কালেকশন করে যখন মোটামুটি ভালো অংশ হয়ে যায়, আপনার প্রিয় হাজির সুদে লাগে। আবার অনেক আছে গ্রামে গিয়া জমি বন্ধক রাখে, 5-6 কাঠা জমি বন্ধক হয়ে গেছে, এখন সে নিজেই কি যাকাত দেওয়ার মালিক হয়ে গেছে। তারপরেও তার এই যে এটাও তার একটা পেশা, যাকাত কালেকশন করা, ফিতরা কালেকশন করা, কুরবানি ঈদ আসলে তার উপর কুরবানি করা উচিত, সে এক টুকরার জন্য এই কালেকশন করা, এটা তার কি পেশা, সেটা করেই যাবে। এই জন্য পেশাজীবীদেরকে দেওয়া যাবে না। প্রকৃত মুহতাজ মুখাপেক্ষী যারা, প্রকৃত অভাবগ্রস্ত যারা, প্রকৃত প্রয়োজন যারা, তাদেরকে খুঁজে দেওয়া। প্রিয় হাজরিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যাদের উপর যাকাত ফরজ হয়, আমরা যদি আরেকটু সহজ করতে চাই আমাদের যাকাতের, দেখা যায় বছরের শেষে হিসাব করে যাকাত দিলে অনেকগুলো টাকা একসাথে যাকাত দিতে হয়। আপনি যদি চান পুরা বছর আপনি অল্প অল্প করে যাকাত দিতে পারবেন। যখনই কোনো অভাবগ্রস্ত, সত্যিকার অর্থে সে অভাবী, যাকাত নেওয়ার মতো অধিকার রাখে, এরকম যদি কোনো মানুষ থাকে, তাহলে প্রিয় হাজির, আপনি মনে করেন 500 টাকা দিচ্ছেন, 500 টাকা দেওয়ার সময় চিন্তা করলেন এই 500 টাকা আমি আমার যাকাত থেকে দিয়ে দিলাম। এইভাবে আপনি পুরোটা বছর এই 500, 1000, 2000 দিতে বছরের শেষে দেখা গেলে আপনার 50,000 টাকা এমনি দেওয়া হয়ে গেছে যাকাত। আর বাকি যতটুকু আসে ততটুকু আপনি দিয়ে দিলেন। তাহলে দেখা যায় অনেকের জন্য কি হয়ে যায়, সহজ হয়। না হয়তো আপনার একসাথে দিলে স্বাভাবিকভাবে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছে, 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে, 50,000 টাকা যাকাত, একটু কষ্ট হয়। এই জন্য প্রিয় হাজির, দান করার সময় যদি আপনি একটু নিয়ত করে দেন যে আমি যে টাকাটা দিতেছি এবং যাকে দিতেছেন সে প্রকৃতপক্ষে যাকাত নেওয়ার মতো কি থাকতে হবে, হকদার থাকতে হবে। এরকম ব্যক্তি যদি হয়, তাহলে আপনার এই টাকাটাও যাকাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তির যাকাতের টাকা চুরি হয়ে যায়, মনে করেন 5 লক্ষ টাকা হিসাব করে সে যাকাতের অংশটুকু বের করছে, এখন এক জায়গায় রাখছিল, এখান থেকে মনে করেন চুরি নিয়ে গেছে, তাহলে তাকে এই টাকা পুনরায় কি করতে হবে, যাকাত আদায় করতে হবে। অনেক মানুষ আছে ব্যাংকে টাকা জমা রাখে,
তো ব্যাংকে টাকা রাখলে এটা তো আমার কাছে নাই, এটা তো আমার হাতে টাকা নাই। বলেন অনেক মানুষ, অনেক কাছে আপনি বলবেন যে ভাই 500 টাকা দেন, খুব অভাবে আছি। ভাই হাতে কোনো টাকা পয়সা নাই, মানে হাত দেখে আসলে তো হাতে টাকা নাই। কথা তো ঠিকই, সত্যি কথাই বলছে, কারণ সে যে লেভেলের মানুষ 500 টাকা দিলে 500 টাকা আর 500 টাকা দুটা কয় হয়ে যাবে, তার 500 টাকার আদায় করা সম্ভব হইব না। এই জন্য কি বলে ভাই হাতে কোনো টাকা নেই, অথচ পকেটে তার 5000 টাকা আছে। প্রিয় হাজির, এই জন্য এরকম মানুষ আছে মানে এড়িয়ে যায়, ব্যাংকে টাকা জমা আছে তার হাতে টাকা নাই, এই জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই জন্য জাকাত পয়সা দেওয়া লাগবে। ব্যাংকে যদি কেউ টাকা পয়সা জমা রাখে, এমনি ভাবে প্রিয় হাজির, কেউ যদি ঘর বাড়ি নির্মাণের জন্য টাকা পয়সা জমা রাখে, অথবা ছেলে মেয়ে বিয়ে দিবে এই জন্য টাকা পয়সা জমা রাখে, অথবা হজ বা উমরায় যাবে এই জন্য টাকা পয়সা জমা রাখে, এই সকল জমানো টাকার উপর হিসাব করে যাকাত আদায় করতে হবে। যতদিন পর্যন্ত নিজের আওতাধীন থাকবে ততদিন পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করতে হবে। প্রিয় হাজির, সোনার উপর অনেকেই বলে সোনার উপর অলঙ্কার না বানালে কি যাকাত আদায় হবে? হ্যাঁ, স্বর্ণের উপর আপনার কাছে অলঙ্কার থাকুক, অলঙ্কার বানানো না থাকুক, এমনি আপনি মনে করেন বিস্কিট নিয়ে আইছিলেন বিদেশ থেকে, আপনার কাছে একটা বিস্কিট আছে স্বর্ণের, কথার কথা এরকম যাই থাকুক, যে ধরনের অলঙ্কারই থাকুক না কেন, আপনার কাছে থাকলে সেগুলো হিসাব করে যাকাত আদায় করতে হবে। এখন প্রিয় হাজিরিন আরেকটা বিষয় হলো যাকাত। আমরা যাকাত দেওয়ার নিয়ম কি? যাকাত দেওয়ার নিয়ম হলো, প্রথম নম্বর কথা হলো যাকাত নিয়ত করে দিতে হবে। আপনি যদি নিয়ত না করেন তাহলে যাকাত আদায় হবে না। আপনি নামাজ পড়তেছেন, নিয়ত করে নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য প্রথমে নিয়ত করে নিতে হবে। কৃতক করার সময় নিয়ত করলেই হবে, এরপরে দেওয়ার সময় আর কি করার দরকার নাই, মানে অমুকরে দিতেছে সবাই দেওয়ার সময় আলাদা আলাদা নিয়ত করতে এরকম কিছু না। আপনি যখন আপনার সম্পদ থেকে যাকাতের টাকা হিসাব করবেন তখনই নিয়ত করলে হবে। এমনিভাবে কেউ যদি চায় যে আগামী বছর আজকে তার উপর যাকাত ফরজ হয়েছে, আগামী রমজানে সব 13 রোজায় তার উপর যাকাত ফরজ হয়েছে, এখন সে যদি আগে দিয়ে দিতে চায়, যে চিন্তা করছে যে রমজানে আমি যাকাতের টাকা দিব বা রমজানের শেষ দিয়ে দিব, কোন সময় কে কি কিনবে না কিনবে, আচ্ছা আমি একটু শুরুর দিকে দিয়ে দিই, তাহলে মানুষ তার প্রয়োজন করবে, কেউ ইফতারি কিনবে, কেউ কাপড় চোপড় কিনবে। মানে যাকাত ফরজ হওয়ার আগেই কেউ যদি যাকাত দিয়ে দেয় তাহলে কি হবে? তার যাকাত আদায় হয়ে যাবে। আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন ব্যক্তিকে এই পরিমাণ যাকাতের অংশ দেওয়া, যে পরিমাণ টাকা দিলে সে একদিন মোটামুটি খাইতে পারে। না আমি 20 টাকা দিয়ে দিলাম, 10 টাকা দিয়ে দিলাম, কিন্তু আছে যারা পেশাজীবী আছে, হ্যাঁ তাদেরকে পেশায় 10 টাকা কালেকশন করা, তাদেরকে 10 টাকাই দিয়ে, বাকি যারা প্রকৃত অভাবগ্রস্ত, প্রকৃত মুখাপেক্ষী, তাদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রিয় হাজিরিন এই পরিমাণ অংশ দেওয়া, যাতে করে একদিন তারা বাজার সদাই করে করতে পারে, খাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক কিছু মাসলা মাসাইল আছে, সেগুলো বুঝে শুনে যাকাত সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করবার তৌফিক দান। সকলে বলুন আমিন। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করুন।